গুপ্ত বৃন্দাবন পুরী ভ্রমণের অন্যতম আকর্ষণীয় স্থান। পুরী গেলে সাইট সিনে অবশ্যই এই জায়গাটা ঘুরে আসতে পারো। অটোতে স্বর্গদ্বার থেকে সময় লাগে মাত্র 20 মিনিট। পুরীর দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। গুপ্ত বৃন্দাবন নামে পরিচিতি পেলেও এটি একটি আশ্রম, যার নাম শ্রী গৌর বিহার আশ্রম। ভগবান শ্রীকৃষ্ণের নানা লীলাকে এখানে চিত্ররূপ দেওয়া হয়েছে। তার অনেক রূপের কিছু কিছু রূপ এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, ছোটোখাটো বৃন্দাবনই বটে, যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই বৃন্দাবন। চলো আজকে তোমাদেরকেও ঘুরে দেখাই এই ছোট্ট বৃন্দাবনটি। তো এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। তো ভেতরে ঢুকবো, তোমাদেরকেও সঙ্গে দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, আমি এর আগেও অনেকবার এসেছি। তো এখন তোমরা দেখো আমাদের সাথে। তো চলো ভেতরে ঢোকা যাক। গুপ্ত বৃন্দাবনের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। ঢুকেই প্রথমে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। তার বাদিক দিয়ে গিয়েই আমাদের টিকিট কাটতে হলো। টিকিট কাটা হয়ে গেলে আস্তে আস্তে আমরা গুপ্ত বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলাম। জায়গাটি এত সুন্দর আর এত নিরিবিলি, ঢুকলেই মনটা পুরো শান্ত হয়ে যায়। জায়গাটির মধ্যে একটা আলাদাই শীতলতা অনুভব করা যায়। চারিদিকটা গাছগাছালিতে ভর্তি, আর মাঝে মাঝে পাখির ডাকও শোনা যাচ্ছে। সব মিলিয়ে সুন্দর শান্তিপূর্ণ একটি জায়গা পুরীর গুপ্ত বৃন্দাবন। এখানে শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা আর স্বয়ং শ্রীকৃষ্ণের পবিত্র বন্ধুত্বের একটি মূর্তি রয়েছে, যা দেখে মনটা ভরে গেল। শ্রীকৃষ্ণ ও সুদামার ভালোবাসা হলো প্রকৃত বন্ধুর ভালোবাসা। বন্ধুত্বে উচ্চ বা নিম্নের কোনো ভেদাভেদ থাকে না, ধনী দরিদ্র থাকে না। তাই আজও শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বকে সত্য বন্ধুর প্রেমের প্রতীক হিসাবে স্মরণ করা হয়। গাছগাছালির মধ্যে কখনো তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে, আবার কখনো দেখতে পারবে বিষ্ণু ও তার প্রাণপ্রিয় লক্ষ্মীকে। নানা দেবদেবীর মূর্তিও কিন্তু এখানে রয়েছে। লক্ষ্মী, সরস্বতী, বজরংবলী, মহাদেব, ব্রহ্মা, নানান দেবদেবীর নানান চিত্র এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি ব্রহ্মার সাথে একটি লীলা খেলা করেছিলেন। সেই লীলারই একটি চিত্ররূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই লীলার গল্পটি তোমরা অনেকেই শুনে থাকবে। কারা কারা শুনেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সমুদ্র মন্থনের একটি চিত্ররূপও এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেখতেই পারছো পৌরাণিক কাহিনীগুলো চোখের সামনে সিনেমার মতো ফুটে উঠছে। পুরো গুপ্ত বৃন্দাবনটি আমাদের ঘুরতে সময় লেগেছে 1 ঘন্টা মতো। আমরা যেহেতু আগেও অনেকবার এসেছি তাই সময়টা কম লেগেছে। তোমরা যারা প্রথমবার যাবে তাদের অন্তত পক্ষে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। যারা প্রথমবার পুরী আসছো তাদেরকে তো অবশ্যই আসতে হবে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে পুরী রিলেটেড সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের বা ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও।